চোরদের সাথে থাকবো না, বাংলাদেশের শিক্ষা সিন্ডিকেট ওদের সাথে থাকবো না। তো আমরা এর জন্য পরে বলছি যে আমরা ওদের আইসে 1 মিনিট বলবো, মামুন বলবে যে আমরা মাপ চাই পোলাপানের কাছে, কারণ মেয়েদেরকে অপমান করছে, আমাদের সবাইকে মাপ চাওয়ার জন্য আসছি, নিরিবিলি দাঁড়ায় আছি, ওরা এসে মাপ চায় না। পরে যখন আমরা ভাইরা বললো, ওরা তখন ওইখান থেকে এগ্রেসিভ হয়ে আসছে, আমরা তো খালি হাতে আসছি, লাঠি সোজা কারো হাতে নাই। পরে পোলাপানের মানে নিরাপত্তার স্বার্থে আমরা একটু পিছন থেকে আসতেছিলাম, পিছন থেকে ওরা হামলা করছে, মামুন বাহিনী হামলা করার পরে তখন পোলাপান আমার ঢাকা কলেজ কেমন, আচ্ছা ঢাকা কলেজ কেমন আপনারা তো জানেন, এটা তো কেমন পরাজয় মানে না, কখনো মরে যাবে তাও পরাজয় মানবে না। এবং ওই মুহূর্তে পোলাপান পরে ওইখান থেকে হয়ে আসে। আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয় প্রধান আমাদের রাকিব আমার ভাই, ও রাকিব পুরো একদম ওকে মাইরা পুলিশ, এবং ওরা একদম ওর এখন ভয়াবহ অবস্থা, পুলিশ মারছে নিউমার্কেট থানার ওসি মহসিনের নেতৃত্বে মারছে আমার চোখের সামনে, তারা মেরে ও অবস্থা খারাপ। এখন আমরা 7 কলেজের সবাই সমন্বয় করে বলছি যে হচ্ছে এখন যেহেতু আমাদের নিজেদের এখন আর স্ট্যামিনা নাই, মানে স্ট্যামিনা বলতে আমরা মরে গেলে তো কোনো সমস্যা নাই, কিছু করার নাই, তো এখন অস্তিত্বের প্রশ্ন। কিন্তু এখন চিন্তা করছি যে সবার সামষ্টিক স্বার্থে আমরা একটু সাংবাদিক সম্মেলন করবো আমাদের ঢাকা কলেজ অডিটোরিয়ামে। এর মাধ্যমে কাল থেকে কঠোর কর্মসূচি ঘোষণা হবে এবং এই প্রভিসি মামুনকে রাষ্ট্রদ্রোহী মামলা দিতে হবে। রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে প্রভিসি মামুনকে এখান থেকে বরখাস্ত করতে হবে। বরখাস্ত করে এই 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আর কোনো কার্যক্রম চলবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম সমান যে বিশ্ববিদ্যালয়টি হচ্ছে, ওই বিশ্ববিদ্যালয়টি ঘোষণা দিয়ে আমাদের কার্যক্রম এখানে চালাতে হবে। ওই ঢাকা বিশ্ববিদ্যালয় গুলি না আমরা।